মাস না পেরোতেই আবার নতুন করে দেয়াল আর বাড়ি বানানোর ধুম পড়েছে। নতুন করে ভরাট করা হচ্ছে নদীও। স্থানীয়রা বলছেন, বিআইডব্লিউটিএ উচ্ছেদের জায়গা নিয়ন্ত্রণে নেবার কোনো ব্যবস্থা না রাখায় অবৈধ দখলদাররা প্রকাশ্যে চালাচ্ছে এই তৎপরতা। বৃহস্পতিবার সারাদিন বুড়িগঙ্গার কামরাঙ্গীর চর থেকে তুরাগের রামচন্দ্রপুর পর্যন্ত দীর্ঘ 10 কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র। নদী রক্ষায় উচ্ছেদ অভিযানে কিছুদিন আগে উচ্ছেদ করা বুড়িগঙ্গার তীরের বর্তমান অবস্থা এটি। উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা বাড়ির পুনর্নির্মাণ চলছে। গ্রুপ প্রোডাক্ট অ্যান্ড ফুটওয়্যার কারখানাটি ঝাউচর এলাকায় বুড়িগঙ্গার পাড়ে। নদীর জমি দখল করায় ফেব্রুয়ারি মাসে এর সামনের অংশ সীমানা প্রাচীর গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এখন আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়ার কাজ চলছে। উপরে পানি লাইনের কাজ করতে আছে। নির্দিষ্ট কোনো সীমানা দেয় না যে এতটুকু পর্যন্ত আপনারা করেন বা কিছু। ওরা যতটুকু ভেঙে দেওয়া গেছে আমরা অতটুকুই ভাঙ্গা পুরোটাই ভেঙে ফেলছি। ভাঙ্গা আমরা আবার নতুন করে ওয়াল করে নিচ্ছি। নদী তীরের যেসব অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, অভিযানের পর সেই অংশ সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বাড়িটি ফেব্রুয়ারি মাসে বিআইডব্লিউটিএ অবৈধ দখলদার হিসেবে এখানে উচ্ছেদ চালিয়ে গেছে, কিন্তু এখন এই বাড়িটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। শুধু এই বাড়িটিই নয়, উচ্ছেদ অভিযানে ভেঙে দেয়া অনেক বাড়িরই পুনর্নির্মাণ চলছে কামরাঙ্গীরচর, ঝাউচর এবং নবাবের চর এলাকায়। আলোচিত এই বাড়িটি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের। 3 দিন ধরে কাজ চলছে বলে জানায় বাড়ি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার। কাজল সাহেবের শ্বশুরের বাড়ি, ওনাকে নিস্তালাটাকে ঠিক করে আর একটা দারোয়ান থাকার মতো আর কি যারা প্লেস করতেছে। একই চিত্র তুরাগ তীরেও। চন্দ্রিমা হাউজিংয়ের গুড়িয়ে দেয়া সীমানা প্রাচীর আগের জায়গায় আবারও নির্মাণ করা হয়েছে। নদের অন্য পারে আবাসন প্রকল্পের ভরাট করা স্থানে দেখা মিলেছে নদীর নতুন সীমানা পিলারের। ঢাকা উদ্যান এলাকায় ভেঙে দেয়া বাড়ির সামনে ভরাটের নতুন চিত্র। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ায় অভিযানের সুফল মিলছে না বলছেন নদী গবেষকরা। আপনি একজনকে শাস্তি দেন, দেখবেন বাকি কেউ আর যাচ্ছে না। আপনি তো আইন মানছেন না, আইন যা বলছে আপনি সেটা পালন করেন, তাইলে আর উদ্ধারকৃত জায়গা দখল হবে না। যারা করাপশন করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 2-1টা শাস্তি হলে তাহলে এটা ঠেকবে, আদারওয়াইজ ঠেকবে না। এই নিয়ে বিআইডব্লিউটিএ ছিল দায়সারা জবাব। ভাঙতে গিয়ে আরেকটি ভবনের একটি ওয়াল ভেঙে গেছে, তারা হয়তো সেটা পুনর্নির্মাণ করতে পারে, কিন্তু নতুন করে একেবারে পূর্ণাঙ্গভাবে আগের মতো করার কিন্তু সুযোগ আমরা রাখি নেই। তারপরেও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমরা কিন্তু আরেকটি প্রোগ্রাম রেখেছি, সেটা হলো বর্ষা মৌসুমে আমাদের এই উচ্ছেদ অভিযানের একটি রিফ্রেশমেন্ট উচ্ছেদ হবে। দ্রুত আইনি পদক্ষেপ না নিলে এ ধরনের অভিযানে শুধু রাষ্ট্রীয় অর্থ অপচয়ই হবে, নদী দখল ঠেকানোও কঠিন হবে বলছেন সংশ্লিষ্টরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,